আপনার আপনারা আমার কাছে আমার জীবনের যে কোনো ঘটনা শুনতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আমার জীবনের একটা ঘটনা আমি বলছি। হ্যাঁ, বলেন। আমার বয়স তখন 9 বছর। আমার 9 বছর বয়স। আমরা ডোবাগাঁওয়ে আমরা থাকতাম। ওখানে ডোবাগাঁওয়ে অনেক মানুষ একসঙ্গে, হিন্দু, এই বাড়ির পাশে মুসলমান, অনেকজন বাস করত। হ্যাঁ, তারা কিন্তু সবাই মানে খুবই ভালো মনের মানুষ ছিল। কেউ কোনো রকম হিন্দু মুসলমান এসব কিন্তু কেউ করতো না। আমাদের ডোবাগাঁওয়ে এই বাড়ির পাশে বাড়ির মানুষের কেউ কারোর বাড়ির রান্না ওখানে দিত, আর কেউ কারোর বাড়ির রান্না সে এই বাড়ি থেকে সে বাড়িতে দিত। খুব খুব ভালো ছিল, সবাই ভালো ছিল। তখন কপালে সিঁদুর পরা টিপ পরতো, কপালে টানা সিঁদুর দিত। সবাই ভালো বেশি, সবাই সম্মান দিয়ে চলতো। আর আর কি হতো জানেন তো, আর একটা কিন্তু ভয় ছিল। ভয় বলতে গেলে সন্ধেবেলা যখনই লাগতো, তখনই হয়তো দুম দুম করে উঠলো। হ্যাঁ, দুম বলতে গেলে বোমা ফাটার কথা বলছি। বোমা ফাটা, তখনকার এই রাজনীতির আমল ছিল খুবই খারাপ। আমাদের মনে পড়ে সেই কুরআনের কথা। কুরআন আমার ছোটবেলার বন্ধু ছিল। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, খেলাধুলা করেছি, একসঙ্গে স্নান করতে গিয়েছি, এক হাতে বসে খেয়েছি, কত কি করেছি আমরা, জানেন তো। আমার আমার সব থেকে একটা বড় কথা মনে পড়ে, আমরা প্রত্যেকদিন যখন স্কুলে যেতাম, স্কুল টাইমে বন্ধু কুরআন বলতো যে তুই আমরা থানা থেকে ঘুরে আসি। থানাতে গিয়ে ডোবাগাঁও থানায় প্রত্যেক দিন আমরা টিফিনের সময় যেতাম, গিয়ে দেখতাম কি জানেন, লাশ। প্রত্যেক দিন একটা না একটা লাশ। কেউ বমে খাম হয়েছে, কেউ হয়তো কাউকে ছুরির আঘাত করেছে, কেউ কাউরের গলা কেটে দিয়েছে, কত কি হয়েছে। কোরআন আমার কাছের খুব বন্ধু ছিল। ওর ওর বাবা রাজনীতি করত। আমার বাবা কোরআনের বাবাকে অনেকবার বলেছিল, এসব ছেড়ে দে, এসব ভালো না, শত্রু বাড়বে তো। কিন্তু স্কুলের চাকরি শেষে যেটুকু সময় পেত, ওই রাজনীতির পিছনে একটু একটু ছুটে বেড়াতো। তো একদিন ছুটতে ছুটতে কোরআনের বাবা এই ছুটতে 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 একদিন থেমে গেল। তার কিছুদিন আগেই কয়েকজনের সঙ্গে আমি কিন্তু বেশ চোখ রাঙানি কথাবার্তা বলতে শুনেছিলাম। তারপরে কোরআন একদিন সকালবেলায় এসে বলছে, বাবার গলাটা কেটে ফেলে দিয়েছে রে। আমি অবাক হয়ে গেলাম। কোরআনকে বললাম, বন্ধু। কোরআন হঠাৎ হাসতে 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 একবারে সোজা দৌড় দিল ওই মাঠের সোজা। তারপর থেকে কোরআনের আর খোঁজ পাওয়া যায় না। কোরআন 1 বছর যায়, 2 বছর যায়, কোরআনের কোনো খোঁজ নেই। হঠাৎ হঠাৎ একদিন আমি ওই 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 তোমার এই এতে ওই রামপুরহাটে দেখলাম একটা পাগল। তার এত বড় বড় চুল, দাড়ি, চোখে এই চুল হয়েছে, মাথায় চুল বড় বড়। আমার আমার দেখে তাকে খুব চেনা চেনা লাগলো। এই আমার বন্ধু কোরআন তো। তারপরে দেখলাম, হ্যাঁ,
সত্যি কোরআন, তার ওই হাতের চিহ্নটাই আমি স্পষ্ট দেখলাম যে ওটা কোরআন। কোরআন তার কোরআন কোরআনকে আমি বললাম, শোন কোরআন, তুই আমাকে চিনতে পারছিস? কোরআন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আমার বাবাকে খুন করেছিস, তুই আমার বাবাকে খুন করেছিস, তোকে শাস্তি পেতে হবে। এই কথা বলতে বলতে কোরআন কোরআন দের দৌড়, আবার দের দৌড়, আমি পেছন পেছন কোরআন কোরআন করে চিৎকার করতে করতে পিছনে ছুটে গেলাম, আর কোরআনের সন্ধান পেলাম না। নমস্কার।